শুভ পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা ব্লগ তোমাদের কাছে নিয়ে আসলাম। দেখো এখন সকালবেলা, আজকে কিন্তু স্নান টান করে নিয়েছি, এবারে চা খেয়ে নিচ্ছি। কেননা পুজো করার আগে আমি আজকে চা খেয়েছি, এত কাঁপুনি দিয়েছে ভাবতে পারবে না। তাই চা বিস্কুট আমরা দুজনে খেয়ে নিলাম। তারপরে স্নান টান সেরে এসে পুজোর ঘরে এসেছি, মিষ্টি দিয়ে একটু ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আজকে পৌষ সংক্রান্তি, তার উপরে আবার সোমবার, তাই আজকে আমি যথারীতি নিরামিষ রান্না করেছি। আর ওই বেলার দিকে ভাবছি পিঠে টিঠে কিছু করব। দেখো তোমাদেরকে ঠাকুর ঘর দেখিয়ে দিলাম, পুজো দিয়েছি, দেখে নাও। তার মধ্যে আমি আবার রান্নাঘরে এসে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতে এখনও ফুট ধরেনি। 10 মিনিট ফোটার পরে দেখো ভালো রকম ভাতটা ফুটে গেছে। এটা আমি ঢাকা দিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ বাদে এটাকে ভাত হয়ে গেলে উবুর দিয়ে দেবো। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, বাটিতে ডাল সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে। তারপরে একটুখানি ফুটে উঠেছে দেখো। তারপরে আমি এটা বাটিতে ট্রান্সফার করে নেব। এদিকে কুকারে ছোট ছোট নতুন আলু এনেছে, ওইটা দিয়ে আলুর দম করব আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না। আজকে পৌষ সংক্রান্তি, এই দিনে আমরা মাছ টাছ কিছু খাই না। আর এইদিকে দেখো আরেকটা ওভেনে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এই দুধটা দিয়ে এবেলা আর কিছু হবে না। এবেলাতে প্রচুর কাজ ছিল, কাচাকুচি, ঘর দুয়ার পরিষ্কার, ওই সব করার পরে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে। তাই দুধটাকে এই বেলাতে গরম করে রেখে দিয়ে রাতের বেলার দিকে দেখি কি পিঠে টিঠে করা যায়। আর এদিকে ছোট ছোট নতুন আলু সেদ্ধ করতে দেব। আর ইন্ডাকশানে ফুলকপিও ছোট ছোট করে পিস করে নিয়েছি, করে ইন্ডাকশানে হালকা ভাপ দিয়ে নিচ্ছি। আর বাটির মধ্যে চালের গুঁড়ো, অল্প একটুখানি ময়দা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব জল দিয়ে। একটা ব্যাটার করব, ঘন ব্যাটার। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে ওই ভাপানো ফুলকপি আমি ওর মধ্যে দিয়ে এবার বড়া ভেজে নেব। আজকে একে তো পৌষ পার্বণ, তার মধ্যে আবার সোমবার। আমি তো সোমবার করি, তাই জন্য টোটালি নিরামিষ। শনিবার আর সোমবার আমি নিরামিষ খাই, ওই জন্য আজকে যেহেতু সোমবারও পড়েছে প্লাস পৌষ পার্বণ, এই জন্য একদম টোটাল আমি আজকে নিরামিষ রান্না করেই তোমাদেরকে দেখাবো। এদিকে ফুলকপির বড়াগুলো সমস্ত এগুলো ছেড়ে দিচ্ছি, ফুলকপিগুলোকে বড়া ভেজে নেব। আমার বাড়িতে বেশিরভাগই বড়া হয়, নানা রকমের বড়া করি আর চাটনি, এই দুটো আমার বাড়িতে থাকবে। আর আর অন্য কিছু করলাম, শাক টাক যখন করি সেটা আলাদা ব্যাপার, কিন্তু বড়াটা প্রায় করি। দেখো বড়াটা এদিকে ভাজা হয়ে এসছে, আর একটুখানি ভাজা হলে পরেই নামিয়ে দেব। এদিকে কুকার থেকে আলুগুলো নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। দেখো সেদ্ধ হয়ে গেছে, চামচে করে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে সুন্দর করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আমার ওই আলুগুলোকে ছাল ছাড়ানো হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে সমস্ত ছেড়ে দিয়েছি। তেজপাতা দিতে ভুলে গেছি।
যাই হোক, আমি আজকে এইভাবেই করি। তাড়াতাড়ির মধ্যে মাথাটা ঠিক নেই, কীভাবে যে রান্নাটা তাড়াতাড়ি শেষ করবো ওইটাই ভাবছি। পৌষ সংক্রান্তির দিনে তো প্রচুর কাজকর্ম থাকে, তোমাদের সবার বাড়িতে বাড়িতেই এই জিনিসটা তো হয় জানি। একটু নাড়াচাড়া করে দিলাম আলুগুলোকে। এরপরে পরিমাণ মতো নুন দিতে হবে, নুন দিয়ে দিলাম 1.5 চামচ, আর হলুদ দেবো প্রায় 1/2 চামচের বেশি। নুন হলুদ দেওয়া হয়ে গেল। এরপরে ভালো করে ওলট পালট করে নেড়ে ছেড়ে সুন্দর করে একটু হালকা করে আলুগুলোকে, এখন তো সেদ্ধ আছে, এগুলো একটু হালকা ভাজা মতো করে নেব। আর আমি তো জানো একটু শর্টকাট করে রান্না করতে ভালোবাসি। একটু আদা ঘষে নিলাম, আদা বাটার সময় নেই। মটরশুঁটি আর টমেটো দিয়ে দিয়েছি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি আগেই। এরপরে এইটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার রান্নাবান্না তোমাদের কেমন লাগে জানিও, জানাও অবশ্য। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টস পাই, খুবই ভালো লাগে। আর আমার এই এপিসোডটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো। আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বললাম। দেখো ডালটা এদিকে বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, বাটিতে এখনও ফুটছে, আর একটুখানি ফুটে গেলেই নামিয়ে দেবো। এদিকে আলুর দমটা হচ্ছে, ওইদিকে ডালটা প্রায় মানে ডাল ফুটে বন্ধ করে দেওয়ার মুখে। আর এবারে আলুর দমের মধ্যে জিরে ধনের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর আমার হাতে তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম একটু। এরপরে পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। আলুটা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। বেশ খানিকক্ষণ এইভাবে কষতে থাকুক। এবারে স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে পরে তরকারির স্বাদটা বেশ একটু ভালো হবে। আমার খুব ভালোই লাগে, তোমাদের ভালো লাগে কিনা জানি না। অনেকে আছে মিষ্টি দেওয়া পছন্দ করে না, আমার আবার একটু মিষ্টি দিলে খুব ভালোই লাগে। এবার একটুখানি ঘি দিয়ে দিলাম। নিরামিষ তো ঘি গরম মশলা দিয়ে তরকারিটা করলে খুব ভালোই লাগে। আজকে একদম সিম্পল রান্না করছি। দেখো এখনই দেখতে কতটা ভালো লাগছে। আজকে একটু গরম জল করব, সেই গরম জল করারও সময় নেই, তাই একটু ঠান্ডা জলই দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে যাওয়ার অপেক্ষা। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আলুর দমে দেখবে অনেকটা আলুতে কিন্তু ঝোল টেনে নেয়, তাই একটু পরিমাণ মতো বেশি করেই জল দিলাম। তাই অ্যাডজাস্ট করে নামিয়ে নেব। এখন আলুর দমটা বেশ দেখো সুন্দর ফুটে উঠেছে, রঙটাও খুব ভালো হয়েছে। ওই বেলাতে রুটি করব আর আলুর দম আছে, ওই দিয়ে খাবো। আর রাত্রেবেলা পায়েস করি না পিঠে করি এখন দেখা যাক, এখনও মাথা ঠিক করতে পারছি না।
লাস্টে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। দেখো ঝোলটা অনেকটা কমে এসছে। এত কাজকর্মের মাঝে কোনো রকমে রান্নাবান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, হ্যাঁ। আর এই সাইডে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু মানে সর্ষের তেল দিয়ে সর্ষে ফোড়ন দিলাম। এবারে আম দিয়ে চাটনি করব। একদিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের দাদাভাই অনেকগুলো আম এনেছে, সেই আমের মধ্যে 3টে আম খাওয়া হয়েছে আর 2টো আম এখনও আছে। আম দিয়ে এখন চাটনি হবে। চাটনি বলতে হালকা পাতলা চাটনি করব। সব কিছু খাওয়ার পরে শেষ পাতে চাটনিটা খেতে আমার বেশ ভালো লাগে। একটু হলুদ, একটু নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবারেতে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো। এটা ফুটে উঠুক, তারপর পরিমাণ মতো, আজকে আর গুড় দেবো না, আজকে একটু চিনি দিয়ে চাটনি করব। দেখো আজকে কী কী রান্না করলাম এত তাড়াহুড়োর মধ্যে। ভাত, ডাল, আমের চাটনি, আলুর দম আর কপির বড়া, ফুলকপির বড়া। এই হলো আজকে টোটাল রান্নাবান্না। পৌষ সংক্রান্তিতে এই রান্নাবান্না করলাম। আচ্ছা, তোমরা আমার যত কাছের দূরের বন্ধু আছো সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আজকে এই পর্যন্ত রাখি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। টাটা।